আজকে রেসিপি চিকেন কষা। সব কিছু রেডি করে নিয়েছে, কড়াটা গরম করে তেল দিয়েও নিয়েছে। তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিয়েছে। আজকে রান্নাটা কিন্তু আমার বরমশাই করছে। দেখুন তেল গরম হয়ে গেছে ভালোভাবে, ওখানে আলু ছেড়ে দিল। আলুগুলো কেটে গুছিয়ে রেখেছিল, মশলা করে রেখেছে, গুছিয়ে রেখেছিল সব কিছু। দেখলেন আলুগুলো ছেড়ে দিল গরম তেলের মধ্যে। দেখুন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলুটা কড়াই থেকে তুলে নেওয়ার পালা। কড়া থেকে আলুগুলো তুলে নিয়েছে, তেলের মধ্যে কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিল। চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। অল্প তেলে আমার বরমশাই কিন্তু খুব সুন্দর চিকেন রান্না করে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। পেঁয়াজের মধ্যে লবণ ছড়িয়ে দিল। এর লবণ দিয়ে দিলে পেঁয়াজটা যদি একটু নরম হয়ে যায়। নরম হয়ে গেছে, এবার টমেটো কুচিও দিয়ে দিল। টমেটো আর পেঁয়াজ একসাথে নাড়াচাড়া করছে। আবার একটু লবণ দিয়ে দিল যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবারে আদা রসুন বাটা, লঙ্কা চিড়ে রেখেছিল আর একটা গোটা রসুন ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিল। গোটা রসুন দিলে চিকেনে খুব সুন্দর একটা টেস্ট হয়। টমেটোগুলোও গলে গেছে, দেখুন কি সুন্দর। একটুখানি জল দিয়ে দিল যাতে মশলাটা ভালোভাবে কষাতে পারে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে। দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছে, নিয়ে আবার একটু কাশ্মীরি চিলি দিয়ে দিল। বললো কালারটা খুব সুন্দর হবে। তারপর একটু মিট মশলাও দিয়ে দিচ্ছে। দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। এরপর মাংসটাও দিয়ে দিল, দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নিল। মশলা কষানো হয়ে গেছে, মাংসটাও দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে নিচ্ছে।
আবার একটু লবণ দিয়ে দিল। লবণটা কিন্তু আন্দাজ করেই দিতে হবে। একবার টমেটো দেওয়ার পরে লবণ দেওয়া হয়েছে, একবার পেঁয়াজের সময়ও লবণ দেওয়া হয়েছে। বেশি দেবেন না একেবারে, যদি বা বেশি হয়ে যায় লাস্টে একটু টেস্ট করে লবণ দিয়ে দিলেই হয়ে যাবে। ওই 1 চামচ বাটার দিয়ে দিল, বললো বাটার দিলে খুব সুন্দর টেস্ট হবে। আমার বড়মশাই কিন্তু খুব সুন্দর রান্না করে। ভালো করে কষিয়ে নিচ্ছে মাংসটা। দেখুন মাংসটা অনেকটা কষানো হয়ে এসছে, দেখুন তেলগুলো ছেড়ে দিচ্ছে। চেক করে দেখছে, বলছে মাংস সিদ্ধ হয়ে এসছে। আলুগুলো দিয়ে দিল, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে। মাংস আর আলু কিন্তু পুরো সিদ্ধ হয়েই গেছে। একটু গরম জল করে নিয়েছে, বললো গরম জল দিলে খুব সুন্দর টেস্ট হবে বলে একটু গরম জল দিয়ে দিল। বেশি না, অল্প করেই জল দিল। বেশি আপনারা যেমন ঝোল খেতে চান তেমন বুঝে জল দিলেই হবে। একটু কম ঝোল হলে হবে, একটু কম দেখে জল দিয়ে দিল, কম করে। দেখুন হয়ে এসছে। আর